হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মী কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের সঙ্গে ডিমের চপ রেসিপি শেয়ার করব। খুব অল্প সময়ে অল্প খরচে এই রেসিপি বানানো হয়ে যায়। ভিডিওটি তোমরা না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আমি এখানে একটা পাত্রের মধ্যে ছোট কাঁচের বাটিতে 1 বাটি বেসন নিয়েছি, আর দেব একটা পেঁয়াজ কুচি, 3টে কাঁচা লঙ্কার কুচি, আদা রসুন কুচি, আর দেব ক্যারি পাতা। এখানে ক্যারি পাতা একেবারেই অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। এরপর দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেব গরম মশলা আর চাট মশলা। দিয়ে একটু ভালো করে মেখে নেব। প্রথমে শুকনো অবস্থায় মেখে নেব, তারপর অল্প অল্প করে জল দিয়ে খুবই অল্প অল্প জল দিতে হবে। জল দিয়ে একটা শক্ত করে ডো বানিয়ে নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি এখানে কয়েকটা ডিম নিয়েছি, ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি ছুরি দিয়ে ডিমের মাঝ বরাবর কেটে নেব। প্রত্যেকটা ডিম আমি এইভাবে কেটে নিচ্ছি। তোমরা চাইলে ডিমের অর্ধেকটা অংশ নিয়ে তার অর্ধেকটা অংশ কেটে নিতে পারো। আমি প্রত্যেক ডিম হাফ করে নিয়েছি। এবার আমি বেসনের যে মশলা মাখিয়ে রেখেছিলাম ওইটা আমি দেখিয়ে দেব কিভাবে ডিমের মধ্যে আমি লাগাবো। হাতের মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি, কিভাবে লাগিয়ে নিচ্ছি ডিমের মধ্যে দেখে নাও। খুবই অল্প সময়ের মধ্যে অল্প খরচের মধ্যে রেসিপি হয়ে যায়। বাচ্চা থেকে বড় সবার পছন্দের রেসিপি। তোমরা ডিম অনেকভাবেই খেয়েছো, অনেকভাবে রেসিপি করেছো। আমার এই ভিডিও দেখে তোমরা এই রেসিপিটা অবশ্যই বানাও, সবার ভালো লাগবে। তোমরা ভিডিওটি টানবে না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। কোনো কিছুতে অর্ধেক জানকারি ভালো নয়। ভিডিওটি পুরোটি তোমাদের দেখতে হবে এবং পুরোটি জানতে হবে। পুরো ভিডিওর সম্বন্ধে তোমাদের জানতে হবে। হাতের মধ্যে লেগে লেগে যাচ্ছে, তার জন্য আমি অল্প বেসন নিয়েছি। অল্প বেসন বা ময়দা নিলেই হবে। এইভাবে আমি প্রত্যেকটা ডিমগুলোকে মশলা মাখিয়ে দিয়েছি। এরপর আমি কড়াইতে তেল গরম হয়ে গেলে ডিমগুলো দিয়ে দেব।
এক এক করে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে দেব। তোমরা অবশ্যই এই রেসিপি বাড়িতে বানাও। দুটো সিদ্ধ ডিম আর কিছু মশলা দিয়েই খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। সবাই পছন্দ করে এই রেসিপি, বিশেষ করে বাচ্চারা। যারা ডিম সিদ্ধ খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে বানিয়ে দিলে তারা বারবার খেতে চাইবে। আমি উল্টে পাল্টে নিচ্ছি। এক পাশ লাল হয়ে গেছে। ডিমগুলো সুন্দরভাবে লাল হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এরপর আমি ডিমগুলোকে নামিয়ে নেব। ডিমগুলো আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি ছুরিতে কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে। খেতেও খুবই টেস্টি হয়। আজকের এই পর্যন্ত। সবাইকে নমস্কার।